আমার এই ভাঙা সিটির গান দিয়ে আমি আর আপনাদের বিরক্ত করব না, সরাসরি তরজার ভূমিকায় প্রবেশ করতে চাই। তো আজকের আলোচনার বিষয়, আমি তো প্রথম এসেছি এখানে, প্রথম বছর প্রথম আসর, মানে এটা আমার প্রথম আসর, মঞ্চে দাঁড়ালাম এই তৃতীয় দিনের আসরের মধ্যে। তো কি কি আলোচনা হয়েছে আমি তো জানি না, আমি আমার মতন করে একটি পালা প্রসঙ্গ তুলে ধরি। যেহেতু আমার বিপক্ষে রয়েছে আমার শ্রদ্ধেয় কাকা গোসাই, উনি শুধু আমার কাকা নয়, আমার গুরু ঘরের, উনি আমার কাকা গোসাই। ওনার চরণের শতকোটি প্রণাম রেখে আজকে আমি ভক্ত হয়ে, মানে ভক্তের জায়গায় দাঁড়িয়ে, ভক্ত হবার মতো সাধ্য আমার নেই। ভক্ত হতে গেলে পরেও অনেক ভক্তি অর্জন করতে হয়, আমার মধ্যে ভক্তি বিন্দু মাত্র নেই। তবুও ভক্তের পক্ষের উকিল হয়ে দাঁড়িয়ে কিছু কথা রেখে যাব ধর্মসভা পরে। আমার শ্রদ্ধেয় কাকাকে আজকে ভগবানের জায়গায় দিয়ে আমি ভক্ত হয়ে কিছু মনের ভাব করে যাই প্রকাশ, যদিও বেশি নয়, কিছু কথা বলবো, কয়েকটি কথা তুলে ধরবো। আমার অনেক দিনের আশা কিছু কথা জানার, তো সেই কথাগুলোই তুলে ধরবো, যা কোনো শাস্ত্রগ্রন্থে নেই। তো আমি আমার মতন করে একটু ওনার কাছে জানার প্রয়াস করছি। কেমন? জয় গুরু জয়। কারণ আশা করি উনি খুব সুন্দরভাবে আপনাদেরকে শোনাবেন বা পরিবেশন করে যাবেন। দেখে মনে হচ্ছে বিভূতিভূষণ সন্ন্যাসী, শিশু শিল্পী, তাই না? মানুষটা এতটুকু, দেখেন আমি যখন দাঁড়ালাম আমার থেকে মানে এতটা নিচু করতে হবে, উনি যখন দাঁড়াবেন এতটা নিচু করতে হবে, কিন্তু ওনার মধ্যে যে কি আছে, যারা জানে, যারা ওনাকে চিনেছে, যারা ওনার সঙ্গে চলে, তারাই বোঝে। তো অনেক সময় আমরা বলি না, দেখলে হবে কি জিনারি প্যারাকের কাজ করে। হ্যাঁ, তো এই যে আমাদের বিভূতিভূষণ সন্ন্যাসী শিশু শিল্পী, দূর থেকে মনে হয় একটা শিশু শিল্পী গান গাইছে, ছোট একটা বাচ্চা ছেলে গান গাইছে, কিন্তু ওনার মানে গিরায় গিরায় কথা আর লোমের গোড়ায় গোড়ায় কথা, এত কথা, এত শ্লোক, আধ্যাত্মিক শাস্ত্রমূলক কথা, সত্যি আমি খুব আপ্লুত। আর আজকে ওনার সঙ্গে আসর পেয়ে যে ওনার কাছে কিছু জানতে চাইবো না, না জানতে চাইলে মানে আমার এটা মূর্খামো হবে। তো আমি ভক্ত হয়ে দাঁড়িয়ে আমার শ্রদ্ধেয় কাকাকে ভগবানের জায়গায় রেখে কিছু কথা রেখে যাব ধর্মসভা পরে। ভুল ত্রুটি অনেক হবে, আপনারা সাধু মহৎজন অবশ্যই ক্ষমা করবেন যদি ভুল হয়। মানে আপনারা তো আমাকে দেখে বুঝতেই পারছেন আমি আপনাদের সন্তান স্বরূপ, তো সন্তানকে ক্ষমা করা যায়, তাই না? আর আমারও আপনাদের কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা নেই, আমি বারবার আপনাদের কাছে ক্ষমা চাইছি, ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। তো সরাসরি ভক্তের জায়গায় দাঁড়িয়ে কিছু কথা প্রকাশ করি। ও তোমায় বহু নামে ধরা ধামে, ও তোমায় বহু নামে ধরা ধামে, কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি।
ডাকে ভগবান, গড বলে কেউ করছে আহ্বান, কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ বা পাতিয়া। যে যেভাবে পারে সে তোমাকে সেইভাবেই ডাকে। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে চারটি যুগ, হে দয়াল তোমার কাছে আমি একটু জানার বাসনা করি, জিজ্ঞাসা করার মতন এত বড় দুঃসাহস আমার নাই, কিন্তু জানতে আমি চাইতেই পারি। তাহলে আমি জানতে চাই, এই যে যুগে যুগে এসেছো তুমি ধরায়, এই পৃথিবী না ছিল চন্দ্র, না ছিল সূর্য, না ছিল বিশ্ব ব্রহ্মাণ্ড, একমাত্র তুমি ছিলে নিরাকার। তাহলে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, তুমি একা ছিলে। তারপরে নিরাকার থেকে তুমি কি হলে সাকার। তোমার বাম অঙ্গ হইতে তুমি আর একজনকে সৃষ্টি করলে। তুমি সৃষ্টি করলে, একে থেকে দুই হলে। সত্য, ত্রেতা, দাপর, কলি, একটু তিন যুগের কথা বলি। সত্য যুগে সত্য নারায়ণী, শাস্ত্রে প্রমাণ পাই। সত্য যুগে নারায়ণ, বামে সত্য নারায়ণ লক্ষ্মী। ত্রেতা যুগে রাম, বামে সীতা। দাপরে কৃষ্ণ, বামে শ্রীমতী রাধা। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারি যুগে, সত্য, ত্রেতা, দাপর, কলি, তুমি যে চারি যুগে এলে, সত্য, ত্রেতা, দাপর তিন যুগে তুমি এক থেকে দুইয়ে পরিণত হলে। কিন্তু আবার কলিতে এসে দেখতে পাই রাধা অঙ্গ আর গোবিন্দ, এই দুই অঙ্গ, রাধার রা আর গোবিন্দর গো, এই দুই অঙ্গ মিলিত হলো গোরা। এই কলিযুগে এসে আবার তুমি ওই দুই থেকে আবার একে পরিণত হলে। মুখে বলে রাধা রাধা, নয়নে বহে প্রেম ধারা, ধুলার মাঝে প্রভু আমার দিচ্ছেন গোরা। তাহলে রাধার রা, গোবিন্দর গো, এই যে গোবিন্দর গো, রাধার রা, দুই অক্ষরে যদি হয় গোরা, দুই অঙ্গ মিলিত হয়ে যদি এক অঙ্গ হয়ে তুমি কলিতে এলে। আবার মুখে বলছো রাধা রাধা, নয়নে বহে প্রেম ধারা, ধুলার মাঝে দিচ্ছ গড়া। কাকে খুঁজে বেড়াচ্ছ? কি খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ, কাকে খুঁজছো? কি খুঁজছো? আর কার জন্যই বা কাঁদলে? হে দয়াল, তোমার কাছে আমার একটু জানার বাসনা রয়, কেন একে থেকে দুই, আবার দুইয়ে থেকে একে পরিণত হলে? একটু সুন্দরভাবে বলে যাবে এ ধর্মসভায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিমাল হরিমাল হরিমাল। জানিতে চাই দয়াল তোমার আসল নাম, জানিতে চাই দয়াল তোমার আসল সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি মাতা পিতা
জানিতে চাই দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল কেহ পিতা কেহ পুত্র কয় আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয় তোমাকে যে যেভাবে ডাকে তুমি নাকি তার ডাকে সাড়া দাও হ্যাঁ কেউ ডাকে অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি পিতা তুমি সবকিছু আবার কেউ ডাকে হে মধুসূদন তুমি ভগ্নী তুমি ভ্রাতা তুমি সর্বশ্রেষ্ঠ তুমি বিনা কেহ নাই তাহলে আবার কেহ ডাকে আল্লাহ কেহ ডাকে যিশু কেহ খোদা কেহ হোদা জিহুদা আবার কেউ বা ডাকে পাঠিয়ান তো কার ডাকে তুমি কিভাবে কখন কোন সময় সাড়া দাও দয়াল একটু আমি জানতে চাই তুমি নিরঞ্জন সেই নিরাকার তোমার উপরে আর কেহ নাই তাহলে তোমার কে পিতা কে মাতা আমাদের একটু জানার বাসনা রয় কেহ পিতা কেহ পুত্র কয় আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয় তাহারও কেউ নয় তুমি শাস্ত্রে প্রমাণ রয় জানিতে চাই দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল পাগল বিজয় বলে মনের কথা আমি ভাবের খাঁটি পাগল জানিতে চাই দয়াল জানিতে চাই দয়াল ও তোমায় বহু নামে ধরা ধামে জানিতে চাই শোনো শোনো ওগো দয়াল আমি তোমারে জানাই যাহা কিছু জিজ্ঞাসিলাম ধর্ম সভায়
আর সত্য তেতা দাপরেতে একে হলে দুই, কলি যুগে দুই থেকে এক কেন হলে বলিবে সভায়। রাধা রায়ে আর গোবিন্দর গোতে হলো গো আর না মিলে কলি যুগের হয় গোরা। তবে কেন রাধা নামে বেভর হয়ে গড়াগড়ি যাও প্রভু বলিবে সভা। মুখে বলে রাধা রাধা, নয়নে বহে প্রেম ধারা, ধুলার মাঝে দিচ্ছেন গড়া। তা আবার কোথায় না ওই নবদ্বীপের মাঝে। পৃথিবীর এত জায়গা ছেড়ে, ভারতবর্ষের এত জায়গা ছেড়ে কেন ওই নবদ্বীপের মাটিতেই গৌরাঙ্গ মহাপ্রভু রাধা নামে বিভোর হয়ে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। হ্যাঁ, এত জায়গা ছেড়ে। তিনি তো মালদাতেও এসেছিলেন। আমার মালদায় তিনি পায়ে হেঁটে এসেছিলেন। যে দিনটিতে, আজও সেই দিনটি সকলেই খুব নিষ্ঠাভাবে পালন করে। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। জায়গাটার নাম হচ্ছে রামকেলি ধাম। আজ থেকে 530 বছর আগে তিনি নিজে পায়ে হেঁটে এসেছিলেন মালদার মাটিতে। সেখানে তো ধুলাই গড়াগড়ি যায়নি, সেখানে কিছু খোঁজাখুঁজি করেনি। তাহলে কেন এই নবদ্বীপটাই বেছে নিলেন তিনি? নবদ্বীপের মাঝে তিনি কি খোঁজাখুঁজি করলেন? কি এমন হারিয়েছিল যা ওই নবদ্বীপের মাঝেই তিনি খুঁজলেন? তোমার কাছে রইলই আমার এই তো জিজ্ঞাসা, সুন্দর ভাবে জবাব দেবে মনেরই মতো। তবে কেন একাই আমি বলতে যাব বেশি, আর বেশি কথা বলে কেন হব একাদশী? তাই তো দোষাদোষী আর বাড়াবাড়ির কোনোই দরকার নাই। আমি এইখানেতে আমার ভাব ছেড়ে দিতে চাই। আবার এই আসরে থাকেন যদি কোনো, এই আসরে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। এই আসরে আছেন যত মাতায় আর মাসি, সকলের চরণে আমায় রাখবেন পাশাপাশি। আবার এই আসরে থাকেন যদি কোনো মিয়া মোল্লা ভাই, আমি বান্দা হইয়া তাদের আমার সেলাম জানাই। আমার সেলাম নিয়ে কালাম করে কিছু করবে না আমায় দোয়া, আর সেই দোয়াতে হবে আমার বাউলের গান গাওয়া। আমি এই পর্যন্ত আলপে আলপে গল্পে গল্পে সারি একবার প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু, জয় গুরু, জয়। এবার আমি আসরটা ছেড়ে দিয়ে যাই। দেখি আমার শ্রদ্ধেয় কাকা গোসাই মঞ্চে দাঁড়াবে। আশা করি যা যা জিজ্ঞাসা রেখেছি সুন্দরভাবে আপনাদের মাঝে বলে যাবে। আমিও বসে বসে একটু শ্রবণ করব। জয় গুরু, জয় গুরু, জয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পড়ি, ধর্ম সমস্ত পনার্থায় আমি বিভিন্ন অংশে কথা ধরি। নাই মোর অন্ত নাম অনন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পড়ি। নিগুর কথা তোমায় জানাই, বাধা ধরা আমার কোনোই নাম নাই। নিজের নাম অর্থ নিজেই না পাই, আমি ভক্তের মুখেই শ্রবণ করি। নাই মোর অন্ত নাম অনন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পড়ি। জমাং যে নামে ভজে
সেই নামের অর্থ সেই বোঝে। আমি সেই রূপে যাই তাহার কাছে, তার অভীষ্ট পূরণ করি, নাই মোর অন্ত নাম অনন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পড়ি। শ্রী শ্রী চরণ নামটি ধরে তরণী ডাকে আমারে, তাই আমি থাকি তার দেহ জুড়ে। ভক্তের হাতেই প্রেমের ডুরি, নাই মোর অন্ত নাম অনন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পড়ি। ভগবানের কোনো নামের অন্ত নাই, তার অনন্ত নাম। যে নামে ডাকে সেই রূপেই ভগবান তার অভীষ্ট পূরণ করে থাকেন। গীতায় প্রমাণ আছে, ভক্ত খুলে বলি তোমার কাছে, যে যথামাং প্রবর্তন্তে তাং স্তৈব ভজম্মহ মম বর্তা অনুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ যে নামে আমাকে ডাকে, যে রূপে আমার সাধনা করে, আমি সেই রূপেই তার মনস্কামনা পূর্ণ করি। তাই আমার নামে কোনো অন্ত নাই। ভগবান যুগে যুগে ধরাধামে আসেন। ভগবান নিজের জন্য আসে না, নিজের জন্য আসে না। কার জন্য আসেন না? ভক্তের তরে আসেন ভগবান। যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন তখন ভগবান এই ধরার বুকে নেমে আসেন ভক্তদেরকে পরিত্রাণ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য, আর দুষ্টের দমন করার জন্য ভগবান ধরার ধামে নেমে আসেন। তাই গীতায় অর্জুনকে বললেন কৃষ্ণ যে, অর্জুন, এই জগতে আমার কিছু পাবার নাই, আমার কিছু হারাবার নাই, তথাপিও আমাকেও কর্ম করতে হয়। আমিও কর্মবিহীন থাকতে পারি না। এই ধর্মকে স্থাপন করার জন্য আমি যুগে যুগে এসেছি, কিন্তু আমাকে কেউ আনতে পারে না, আমাকে কেউ জন্ম দিতে পারে না, আর আমাকে কেউ বিনাশও করতে পারে না। মহাভারতে একটি শ্লোক আছে না, যদা যদাহির ধর্মস্য গ্লানির ভবত ভারত অভ্যুত্থানাম তদাত্মানাম সৃজম্মহম পরিত্রাণায়াং সাধুনাং বিনাশস্য দুষ্কৃতম ধর্ম সংস্ত প্রণয়ার্থয় সম্ভবামি যুগে যুগে। এখানে একটা জায়গায় বলেছে তদাত্মানাম সৃজম্মহম। এই কথাটুকুর মানে, অর্জুন, আমাকে কেউ সৃজন করতে পারে না। যখন যখন ধর্মের গ্লানি হয়, আমি আমাকে সৃজন করে থাকি। তাই ভগবান যুগে যুগে আসেন একমাত্র ভক্তের লাগি, ভগবানের জন্য ভগবান আসেন না। ভগবান কত ভূমিকা পালন করে। কখনো তিনি শ্রেষ্ঠ জ্ঞানী। গীতার মধ্যে যদি যাই তাহলে দেখা যায় আমার ভগবানের চাইতে জ্ঞানী আর এই পৃথিবীতে আর কেউ নাই, যে জ্ঞান গীতা জ্ঞানের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেলেন। আবার তিনি ক্ষত্রিয়ের ভূমিকা পালন করছে, ক্ষত্রিয় হয়ে যাচ্ছে। কারণ সত্য যুগে ভগবান যুদ্ধ করেছে। এই কর্মকার ক্ষত্রিয়র ধর্ম তো যুদ্ধ করা, এটা ক্ষত্রিয় করবে। সত্য যুগে যুদ্ধ করলেন হিরণ্যক্ষর সঙ্গে, হিরণ্যকশিপুরের সঙ্গে, কত অসুরের সঙ্গে। আবার তিনি ত্রেতা যুগে এসে রাবণের সঙ্গে যুদ্ধ করলেন। আবার দাপর যুগে এসে কত বগাসুর অগাসুর তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে বিনাশ করলেন, অশুভ শক্তিকে বিনাশ করে গেলেন। শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের যুদ্ধেও ভগবান যোগদান করলেন। এই যুদ্ধ খেলা খেলতে খেলতে ভগবানের মনে বাসনা জাগলো, আর যুদ্ধ ভালো লাগছে না। এই 3 যুগ থেকে আমি যুদ্ধই করে এসেছি, আগত কলির যুগে আমি আর যুদ্ধ করব না। তবে যুদ্ধ করব, সেই যুদ্ধ আমার কোনো অস্ত্রের দ্বারা হবে না। সেই যুদ্ধ হবে একমাত্র
আমার নামের অস্ত্র। এই নামের অস্ত্র দিয়েই আমি কলির যুগে যুদ্ধ করব, অশুভ শক্তির বিনাশ ঘটাবো। কি দিয়ে? না আমার এই নামের অস্ত্র দিয়ে। তাই 3 যুগে ভগবান যুদ্ধ করেছে, কিন্তু কলির যুগের ভগবান যুদ্ধ করে নাই। সুন্দর সুন্দর কথা জিজ্ঞাসা রাখলেন। বাবা, সাপকে মারতে ঘন ঘন বাড়ি দেওয়ার প্রয়োজন পড়ে না। মাথার মধ্যে যদি জুত মতো একখানা বসান যায়, তাহলে সাপ কিন্তু উল্টে পড়ে। আজকে আমার বিপক্ষের গায়িকা সনেকা দাসী ঠিক আমার মাথায় বাড়ি মারছে। বাবা, আস্তে আস্তে যদি বাড়ি মারতো লেজের থেকে, তাহলে লোকটা খেলা দেখানো যাইত। একবারে বাড়ি মারিয়ে দিছে মাথায়। আর একটা কথা বলে গেছে যে আমি নাকি খাটো, তারপরে পাতলা, চেহারা ভালো না। এর জন্য তো বাবা আমি দোষী না, এর জন্য দোষী হচ্ছে আমার মা আর বাবা। আচ্ছা বলুন, আপনারা আমরা ঘর বাড়ি করি, তৈরি করি, যার 7 তলা বাড়ি করার ইচ্ছা তার বাজেটটা ওই রকম নাকি? 7 তলার বাজেট। তো ওর কাছে যদি 7 তলার বাজেট না থাকে, যদি 1 তলার বাজেট থাকে, তাহলে ওকে 7 তলা দিতে পারবে? তাহলে ওকে 1 তলাই দিতে হবে। ব্যাপার হলো আমি হচ্ছি মা বাবার শেষ সন্তান, তো আমার হওয়ার কথাই আসলে না জগতে। হ্যাঁ, হওয়ার কোনো কথাই ছিল না। তাও মা বাবা কৃপা করে আমাকে জন্ম দিয়েছে একবারে শেষে, কিন্তু জন্ম দিতে গিয়ে আমার মা বাবার বাজেট একটু কম হয়ে গেছে আর কি। ও মা, একটু বাজেট বাড়াইতে পারো নাই, তাহলে একটু লম্বাও হইতাম, একটু মোটা তাগড়াও হইতাম। তাহলে এর জন্য দোষী আমি না, এর জন্য দোষী আমার এই যে মায় বাজেট কমাই দিছে। আমি তো চেহারা খারাপের কথা বলি নাই, চেহারা খারাপের কথা বলেছি। আসলে এটা আমার একেবারে কোলমুসা সন্তান, তো একেবারে শেষ পেশা হয়েছে, বুঝলেন? তো জুনিয়র হরলিক্সে একটু কম পড়ছিল, জুনিয়র হরলিক্স খাওয়ানো হয় নাই। তো আপনারা একটু জুনিয়র হরলিক্সের ব্যবস্থা করে দিন, এই জন্য আমি জানালাম, বুঝলেন? জুনিয়র হরলিক্স খাওয়াতে পারি নাই, আমি পয়সা করি অত জোটাতে পারি নাই। তখন মানে গানে এত বেতনও পেতাম না। এখন বেতন পাই, কিন্তু আর এখন খাইতে চায় না জুনিয়র হরলিক্স। তো আপনারা যদি দেন তাহলে খাবে। খুব মূল্যবান কথা জিজ্ঞাসা রেখেছে ভক্ত হয়ে, যে ভগবান এই পৃথিবীতে যখন কিছুই ছিল না, তখন ছিল শুধু নিরাকার। তুমি ছিলে সেই নিরাকার রূপে, সেই নিরাকার থেকে তুমি সাকার রূপ ধারণ করলে, আবার সাকার রূপ ধারণ করে তুমি এক দেহ থেকে এই 2 দেহ হলে কেন? এক দেহেতেই সবকিছু তো করতে পারবে, তা না করে তুমি এক দেহ থেকে 2টি দেহ ধারণ করে থাকলে। শুধু সত্য যুগে না, ত্রেতা যুগে, দাপর যুগে, তাহলে 3 যুগে তুমি এক দেহকে 2 দেহ করে 3 যুগে আসলে, কিন্তু কলির যুগে তার আবার ব্যতিক্রম করলে কেন? এই 2 দেহ আবার তুমি একত্রিত হলে কেন? ভগবান একটু জবাব দেন। সংক্ষেপে তার উত্তর, ভগবানের সৃষ্টির বাসনা জাগলেন যে আমি সৃষ্টি করব। তে প্রথমে সৃষ্টি করলেন কি? মানুষ না, মানুষ হচ্ছে সবার শেষে। ভগবানের সৃষ্টির জগতে মানুষ হচ্ছে সবার শেষ। প্রথমে ভগবান সৃষ্টি করলেন জল, তারপরে মাটি, তারপরে বৃক্ষ লতা আদি, তারপরে পশু পাখি কীট পতঙ্গ। এমনি ভাবে ভগবান সৃষ্টির জগতে গেলেন, কিন্তু সৃষ্টি করে ভগবান কোনো আনন্দ উপভোগ করতে পারছে না। কেন পারছে না? ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে 3টি শক্তি প্রধান: সৎ, চিৎ, আনন্দ। জীবশক্তি, মায়া শক্তি আর চিৎ শক্তি।
এই তিনটি শক্তি হচ্ছে ভগবানের প্রধান। এই তিনটি শক্তিকেই বলা হয়েছে সৎ, চিৎ, আনন্দ। সৎ সৎ মানে হচ্ছে সত্তা, চিৎ মানে হচ্ছে জ্ঞানোদয় তত্ত্ব, মানে জ্ঞান। আর আনন্দ শব্দের অর্থ হচ্ছে, আনন্দ কথার মানে হচ্ছে ভগবানের যে নির্মল আনন্দ, সেই নির্মল আনন্দটাই ছিল নিরাকার রূপে। সেই নির্মল আনন্দটা ছিল নিরাকার রূপে। সেই নির্মল আনন্দকে সাকার রূপে নিয়ে আসলেন কাকে? না, ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন। সেই নির্মল আনন্দ ভগবান নিজে উপভোগ করবে বলে সেই নির্মল আনন্দের প্রতিমূর্তি হচ্ছে রাধা। রাধা হচ্ছে সেই ভাবমূর্তি। রাধা হচ্ছে একটা ভাব। না, কোন ভাব? যে ভাবের দ্বারা ব্রহ্মকে ধরা যায়, যে ভাব দিয়ে বিভুকে জানা যায়, যে ভাবের দ্বারা ভগবানকে পাওয়া যায়, সেই ভাবের মূর্তি হচ্ছে রাধা। আর রাধার মধ্যে আছে, রাধাটাই হলেন সেই নির্মল আনন্দে ভগবানের প্রতিমূর্তি। নিজেকে নিজে আস্বাদন করবে। একটা বৃক্ষের মধ্যে নিজেকে নিজে আস্বাদন করতে পারলেন না ভগবান, কারণ একটা বৃক্ষ পারে না ভগবানকে আস্বাদন করতে। একটা পশু পারে না ভগবানকে আস্বাদন করতে। এই যখন আনন্দ পেলেন না, তখন এই মানুষকে সৃষ্টি করলেন। শেষ সৃষ্টি হচ্ছে মানুষ। এই মানুষকে সৃষ্টি করে এই মানুষের মাধ্যম দিয়ে ভগবান সেই নির্মল আনন্দ উপভোগ করে থাকেন। তাই তো হলেন এক থেকে দুই। এক থেকে দুই না হলে ওই আনন্দ উপভোগ করা যায় না ভক্ত। একজন বাবা, একজন ছেলে, সে যতদিন বাবা না হবে ততদিন বাবার আনন্দটা কিন্তু উপলব্ধি করতে পারবে না। পারবে বাবা? অন্যের ছেলে যদি আমার গালে 100টা চুমা খায়, এখানে আনন্দ আছে, এখানেও আনন্দ আছে। কিন্তু আমার নিজের ছেলে যদি একবার চুমো খায় আমার গালে, তখন দেখবেন তখন মহা আনন্দ হবে, এত আনন্দ উপলব্ধি হবে। তাই আমি যে বাবা, এই বাবাকে আস্বাদন করতে গেলে একের থেকে দুই হতে হবে। কারণ বাবার আনন্দটাই লুকিয়ে আছে ওই সন্তানের মধ্যে। একজন মাও তাই। একজন মা, মায়ের আনন্দ তখনই উপভোগ করে যখন সে একজন মা হয়। অন্যের ছেলে মা বলে ডাকলে যতটুকু আনন্দ না পাবে, নিজের ছেলে যদি একবার মা বলে ডাক দেয়, অমনি কিন্তু আনন্দে মায়ের মনটা ভরে যায়। তাহলে মায়ের আনন্দ উপভোগ করতে গেলে একের থেকে হতে হবে দুই। তাই আমরা যত আনন্দ, এই আনন্দ ছিল নিরাকার রূপে। তা আমি যখন একের থেকে দুই হয়ে গেলাম, অর্থাৎ আমার একের থেকে দুই মানে আমার ছেলে, তখন আমি বাবা আস্বাদন করলাম, আমি বাবা হলাম। এই বাবার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা আমি উপভোগ করলাম। মাও তাই। মা থেকে যখন একজন সন্তানের জন্ম দিলেন, তখন হলেন মা। এই মা ডাকের মধ্যে, মায়ের মধ্যে যে আনন্দ, তখনই উপভোগ করলে এক থেকে দুই হবার পরে। তাই ভগবান হয়ে গেলেন এক থেকে দুই, অর্থাৎ নিজে নিজেকে আস্বাদন করার তরে। এই যে খুলে বললাম তোমার ধারে। তাই শাস্ত্রে লিখলেন, রাধা কৃষ্ণ জয় সে একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরিল দুই রূপ, সেই লীলা রস আস্বাদিতে হইলেন সাকার। কৃষ্ণ হচ্ছেন ভ্রমর, রাধা হচ্ছে প্রেমের আখর। কৃষ্ণের নাই কায়া, রাধার নাই দেহ, ওরে রসিক ভক্ত বিনা বই ইহা বুঝিবে না কেহ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটা গানের মধ্যে যায় আর একটু একটু করে সংক্ষেপে বোঝায়।
আমার গৌরহরি লীলা করছেন। না কি লীলা করছেন? সুরধনী গঙ্গার তীরে গিয়ে একটা নৌকা নিয়ে নিতাইকে ডাক দিয়ে বলেন, দাদা তুমি প্রচার করে দাও, আজ আমার এই নৌকায় যারা যারা পার হবে তাদের কাছ থেকে আমি করি নেব না, তাদের পয়সা লাগবে না, তুমি প্রচার করে দাও। নিত্যানন্দ প্রভু তিনি প্রচার করে দিলেন, আজ গৌরহরি সবাইকে পার করে দেবে, কারো কাছ থেকে পয়সা নেবে না। সেখানেই দাঁড়িয়ে ভাবুক কবি বিজয় সরকার একটি কলম দিলেন। ওরে আই ছুটে আয়, ওরে ওরে পারের যাত্রী, আমার খেয়া ও নিয়ে নামের তরি, আমি কান্ডারি রে, ও নিয়ে নামের তরি, আমি কান্ডারি, এই যাত্রী আমি পার করে দেই সব সময়, তোরা আয় ছুটে আয়, ওরে ওরে পারের যাত্রী, আমার খেয়া না। ও নিয়ে নামের তরি, আমি কান্ডারি রে, যাত্রী আমি পার করে দেই সব সময়, আই ছুটে আয়, ওরে ওরে পারের যাত্রী, আমার খেয়া আই ছুটে আয়, ওরে যাত্রী, আমার খেয়া। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আজ আমরা সবাই পারের যাত্রী। গৌরহরি আমার বললেন, ওরে মুখে যাদে কৃষ্ণ বলি রে, অন্তর সুনির্মা, ওরে যে জন পারের আশায় বসে বসে শুধু ফেলে চোখের জল, মুখে যাদের কৃষ্ণ কৃষ্ণ বলি রে, অন্তর সুনির্মা, ওরে পারের আশায় বসে বসে বসে
শুধু ফেলে চোখের জল। ওরে তখন লাগে না আর কোনোই সম্বল রে, তখন লাগে না তার কোনোই সম্বল। ওরে আমি তখন হই সদয়, আই ছুটে আয় ওরে পারের যাত্রী আমার খেয়া, আয় ছুটে আয় ওরে যাত্রী আমার খেয়া। একের থেকে দুই কেন হলো একটু কিঞ্চিত ভাবে বলা হলো। মহাভাবে স্বরূপিনী রাধার স্বরূপ ললিতা আদি সখী তার কায়ব্য হল। ভগবান যদি নিজে নিজেকে আস্বাদন করতে হয়, ভগবানের কখনো মনের বাসনা জাগলো আমি আমাকে দেখব, তাহলে আমি আমাকে দেখতে গেলে একটা দর্পণের প্রয়োজন। দর্পণ মানে আয়না, একটা দর্পণের প্রয়োজন। সেই গোপী ভাবের দর্পণ, সেই রাধা ভাবের দর্পণ হচ্ছে রাধা। ভগবানের নিজে নিজেকে দেখতে গেলে ওই গোপী ভাবের দর্পণের সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে। তাই রাধা হচ্ছে ভাবের দর্পণ, নিজেকে নিজে দেখবে বলে। কারণ গোপী ভাবের দর্পণ ছাড়া গোবিন্দকে দেখা যায় না। তাই শাস্ত্রে বললেন, ভাবুক কবি বললেন, ওরে টাকা চাই না করি চাই না রে, আমি চাই না বিত্তবান, যেজন আমার নামে ঘাটে ঘাটে বসে রে, শুধু ফেলে দুই নয়নের জল। ওরে টাকা চাই না আমি করি চাই না রে, চাই না বিত্তবান, যেজন আমার নামে
ঘাটে বসে রে ফেলে দু নয়নের জল। ওরে তখন তার ভবসাগর হয় হাঁটু জল রে। কৃষ্ণ যখন কংসের কারাগারে আবির্ভাব হলেন চতুর্ভুজ মূর্তি ধারণ করে বসুদেবকে বললেন তুমি আমাকে গোকুলে নিয়ে রেখে এসো। বসুদেব বললেন তোমার এত বড় দেহ প্রভু, আমি কেমন করে তোমাকে নিয়ে যাব। অমনি নারায়ণ ছোট্ট হয়ে গেলেন, বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে। যমুনার কিনারায় গিয়ে দেখছে যমুনায় তরঙ্গ বইছে, যমুনায় উতাল পাতাল ঢেউ, একেতে অন্ধকার রাত্রি বিদ্যুৎ চমকাচ্ছে। যমুনার ওই রূপ দর্শন করে বসুদেব মনে মনে বললেন হে প্রভু, এই উত্তাল যমুনা পার হয়ে আমি কেমন করে তোমাকে গোকুলে রেখে আসব। যমুনার যে তরঙ্গ, আমি এই যমুনা কেমন করে পাড়ি দেব। যখনই ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন অমনি ভগবান যোগ মায়াকে স্মরণ করে বললেন তুমি আমার পিতা বসুদেবকে পথ দেখাও। অমনি যমুনার জলে নেমে গেলেন, একটা শ্রীকালিনী রূপ ধারণ করে যোগমায়া যমুনা পার হয়ে চলে যাচ্ছে। বসুদেব দেখতে পেলেন সাধারণ একটা শ্রীকালিনী যদি এই যমুনা পার হয়ে যেতে পারে তাহলে আমি পারবো না কেন। তার চরণে যদি আত্মসমর্পণ করা যায় তখন ওই ভবসাগর ভক্তের কাছে হাঁটু জল হয়ে যায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। ওরে তখন তার ভবসাগর হয় হাঁটু জল রে। ওরে ভক্ত আমি যখন হই সদা আই ছুটে আয় ওরে, ওরে পারের যাত্রী আমার খেয়া আই ছুটে আয় ওরে যাত্রী আমার খেয়া। ওরে কত যে কার চাওয়া পাওয়ারে রয়ে যায় বাকি। কত আসে কত যে যায় আমি তাই দেখি। আমাদের ভগবানের কাছে চাওয়া পাওয়ার শেষ হয় না, মরণের আগের দিন পর্যন্ত আমরা ভগবানের কাছে চেয়ে থাকি।
প্রকৃত ভক্ত যারা তারা কোনোদিন মুক্তিও চায় না ভগবানের কাছে। যারা প্রকৃত ভক্ত তারা কেন মুক্তি চায় না? না, একবার যদি মুক্তি পেয়ে যায় তাহলে তার ভগবানের সাধনা করা যাবে না। তাই বলেন ভক্ত, হে ভগবান, আমি মুক্তি চাই না, আমি চাই মুক্ত সাধন। আমি জন্ম জন্মান্তর আমি যেন তোমার সাধনা করতে পারি, এই সাধনা থেকে আমাকে বিরত করো না। তাই প্রকৃত ভক্ত যারা তারা মুক্তিও চায় না। আর কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, এই প্রেম এমনই সম্পদ, সবটুকু যদি পাওয়া হয়ে যায় আবার সবটুকু বাকি থেকে যায়। সবটুকু পাওয়ার মধ্যে আবার সবটুকুই বাকি। তাই পদকার বলেছে, ওরে কত যে কার চাওয়া পাওয়া রে, রয়ে যায় বাকি। কত আসে কত যে যায় আমি তাই দেখি। ওরে আমি জনম ভরে বসে থাকি রে, ওই আমি তরি নিয়ে বসে থাকি। হরি বল হরি বল হরি বল হরি বল। ওই আমি জনম জনম বসে থাকি, এই যাত্রী কেউ উঠে না আমার না। ওরে ওরে পারের যাত্রী আমার খেয়া আয় ছুটে আয়, ওরে যাত্রী আমার খেয়া। পাগল বিজয়েরই করুণার চাওয়া, বিচার কালে বুঝি বুঝি
পারে আমার হলো না যাওয়া। দলে দলে প্রভুর নৌকায় উঠে পড়েছে যাত্রী। আটবে তো মাত্র 20 জন, কিন্তু উঠে বসেছে 50 জন। প্রভু আমার নৌকা ছেড়ে দিলেন, মাঝ নদীতে গিয়ে নৌকা টলমল করছে, ডুবু ডুবু ভাব। একটু যমুনায়ও তরঙ্গ বইছে। সবাই প্রাণের ভয়ে হা কৃষ্ণ বলে ডাকছে। সবাই প্রাণের ভয়ে হা কৃষ্ণ বলে ডাকছে। আর প্রভু আমার খিলখিল করে হাসছে। নিত্যানন্দ প্রভু ধমক দিলেন, এই নিমাই, সবাইকে নৌকায় উঠিয়ে কারণ যাত্রীরা তো জানে না যে নৌকায় আমার গৌর হরি কান্ডারি, সেই নৌকা কি আর ডোবার ভয় আছে? যতই তরঙ্গ আসুক, তথাপিও যাত্রীরা উচ্চ স্বরে কৃষ্ণ বলে ডাকছে। আর প্রভু আমার খিলখিল করে হাসে। নিতাই ধমক দিয়ে বলছে, নিমাই, সবাইকে নৌকায় উঠিয়ে বিপদের মুখে ফেলে সবাই হরি নাম করছে, আর তুই অট্টহাসি দিচ্ছিস, এটা কি তোর মানায়? প্রভু আমার বললেন, দাদা নিতাই, আমি কেন হাসি এ তো কেউ না জানলে তুমি জানো। নিতাই বললেন, অত শত বুঝি না, তুই কেন অট্টহাসি দিচ্ছিস বল। প্রভু আমার বললেন, ওরে, আমি একদিন এই লোকগুলোর বাড়িতেই গিয়েছিলাম, হাতে পায়ে ধরে বলেছিলাম, আমার এই নাম তোমরা গ্রহণ করো, এই নামেই তোমাদের মুক্তির উপায়। সেই দিন আমার কথা এরা কেউ শোনেনি, আমার এই নাম এরা গ্রহণ করেনি। আমি তখনই মনে মনে ভেবেছিলাম, আমি এদের মনের অজান্তে এদেরকে কৃপা করব, এদের মুখ দিয়ে আমি কৃষ্ণ কথা বলাবো। আজ দেখছো না দাদা, আজ আমার কাউকে পায়ে ধরতে হচ্ছে না। একবার হরি বলো, কৃষ্ণ বলো, আমার কাউকে পায়ে ধরতে হচ্ছে না। আজ আপন মনেই এরা কৃষ্ণ বলছে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। ওরে পাগল বিজয়েরই করুণার চাওয়া, বিচার কালে বুঝি পারে আমার হলো না যাওয়া। তোমার চরণ ভরসা রে, ওরে এখন করে তোমার চরণ ভরসা রে, ওই আমি নাও খুলিলাম সে আশা, যাত্রী আমার খেয়া নিয়ে নামের তরি
ভক্ত আমি তোমারে যাই কইয়া, ভক্তি ভাবে শ্রবণ করো তুমি দুই কর্ণ ভরিয়া। একের থেকে দুই হওয়ার কারণ বললাম তোমার ঠাই, এইবার দুই থেকে কেন এক হইল সেই জায়গাতে যাই। ভগবান নিজে নিজেকে আস্বাদন করতে গিয়ে ভগবান দেখো ঋণী হয়ে গেল। ওই রাধা ভাবের কাছে, রাধা প্রেমের কাছে পরাজিত হলো। প্রাণ গোবিন্দ বললেন, রাধে আমি তোমার প্রেমের কাছে ঋণী। কতবার আমি জিতার চেষ্টা করেছি, কেন আমি কোনোবারই জিততে পারিনি, প্রতিবারই তুমি আমাকে হারিয়ে দিয়েছ। তাই আমি তোমার প্রেমের কাছে ঋণী। আমি যুগে যুগে ভগবান হয়ে এসেছি, আর আমি ভগবান হতে চাই না। আগত কলির যুগে আমি ভক্ত হয়ে যেতে চাই, কিন্তু ভক্ত হতে গেলে ভক্তির প্রয়োজন। সেই ভক্তির মালিকই তো রাধা। ভক্তের কেমন ভাব, ভগবানের আস্বাদন করার ইচ্ছা জাগলো। তাই রাধার চরণে বললেন, রাধারানী তুমি আমাকে ভক্তি দাও, তুমি আমাকে প্রেম দাও, তুমি আমাকে কান্তি দাও, তুমি আমাকে বিলাস দাও। আমি তোমার এই ভাব কান্তি বিলাস নিয়ে যাব নদিয়া। আমি যে তোমার কাছে প্রেমের ঋণী, এই ঋণ আমি নদিয়ায় গিয়ে শোধ করার চেষ্টা করব, কিন্তু জানি না রাধে আমি শোধ করতে পারবো কি পারবো না, তবে একটু চেষ্টা করব। তাই তুমি কৃপা করে আমাকে তোমার ভাবকান্তি বিলাস দাও, আমি ভক্ত হয়ে নদিয়ায় যেতে চাই। তাই প্রাণ গোবিন্দ আমার রাধার চরণে দাসখত লিখে দিলেন, ইয়াদিকৃত গুণ সমুদ্র সৎসাধু শ্রী রাধে, তৎখাতক হরিনায়ক তব মন সাধে, তৎখাতক হরিনায়ক বসতি ব্রজপুরী, প্রেমদায়ক খত লিখিয়া দিলাম সুকুমারী। ইহারি লভ্য পাইবে তুমি এই বাঞ্ছা করি, শোধ সমেত শোধ করিব আমি কলির যুগ ভরি। এই তিন বাঞ্ছা পুরাইতে রাধে, তোমারে দিলাম খত লিখি। ললিতা বিশোকা চম্পকা চিত্রকা সখীরা ছিল সাক্ষী। রাকারে রাধা বলে আমি ধোলাই দেব গড়াগড়ি, আর ধাকারে নয়নে মোর সদাই বইবে প্রেমবাই। এই বলে কৃষ্ণ রাধার চরণে দাসখত লিখে দিল। অমনি কৃষ্ণ রাধারানীর আধারে পড়ে গেল, কারণ রাধা হচ্ছে শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, আশ্রয় কোটি তত্ত্ব, আর কৃষ্ণ শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, বিষয় কোটি তত্ত্ব। এই যে কালো কৃষ্ণ বিষয় কোটি তত্ত্ব, যখন ওই রাধা আশ্রয় কোটি তত্ত্বের আধারে পড়েছে, তখন আর কালো কৃষ্ণ কালো থাকতে পারে নাই। তখন ওই কালো কৃষ্ণ গৌর রূপ ধারণ করেছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজ রাধা কৃষ্ণ মিলিত তনু। কৃষ্ণ কোথায় না, রাধা আশ্রয় কোটি তত্ত্বের আধারে পড়েছে। তাই গৌর রূপটাই হচ্ছে রাধা রূপ। আমার রাধারানীর গায়ের যে রং,
এই রং সারা বিশ্ব জগতে কিনতে পাওয়া যাবে না। কোটি কোটি টাকা থাকলেও ওই রং কিনা যাবে না। তাই রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। এই দুই একেবে হলেন চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হলেন এক ঠাই। তাহলে আলাদা ছিল রাধার যে মধুর প্রেম, সেই মধুর প্রেম ভগবান আস্বাদন করেছে। সেই মধুর প্রেমকে মধুরতম করতে আজ দুইজন একত্রিত হয়েছে। রাধার প্রেম মধুর, মুখ্য রস। বৃন্দাবনে 5টা রস হচ্ছে মুখ্য রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা মুখ্য রস। এই 5টা মুখ্য রসের মধ্যে মুখ্যের মধ্যে মুখ্য হচ্ছে মধুর রস, মধুর প্রেম। এটা কার কাছে? এটা রাধারানীর কাছে। এটা হচ্ছে মধুর চাইতে মধুরতম, মুখ্যের মধ্যে মুখ্য। সেই মধুর রসকে আরো মধুরতম করতে দুইজন একত্রিত হলেন। যেমন আমরা মিষ্টির দোকানে যাই, একটু উদাহরণ দেই ভক্ত। যদি আমরা মিষ্টি খাই, মিষ্টিটা খুব সুস্বাদু, খুব ভালো লাগবে। এবার মিষ্টির রস যদি আলাদা খাই, ওইটা রসটার কিন্তু আলাদা স্বাদ। খালি মিষ্টি খেলে খালি মিষ্টির আলাদা স্বাদ। কিন্তু আর একটা মিষ্টি পাওয়া যায়, রসগোল্লা পাওয়া যায় দোকানে, ওকে বলে মালাই। ছোট ছোট রসগোল্লা বানিয়ে দুধকে ঘন করে জাল দিয়ে ওর মধ্যে ডুবিয়ে রাখে। ওই এক বাটি খেলে পরে, আমি যখন খালি রসগোল্লা খেলাম, যে স্বাদ উপভোগ করলাম, শুধু দুধটুকু যখন আমি খেলাম, ওর স্বাদ একটা উপভোগ করলাম। দুটার আলাদা আলাদা স্বাদ। আর দুটো স্বাদ যখন একত্রিত মিলেমিশে একাকার হয়ে গেল, দুধের সঙ্গে যখন ওই রসগোল্লাটা মিলে গেল, তখন ওইটা যখন খাওয়া যাবে, তখন ওইটা স্বাদের চাইতে স্বাদ, মধুর চাইতে মধুরতম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই গৌর প্রেম এটা হচ্ছে মধুর চাইতে মধুরতম। কেন? ওই যে ক্ষীর, রসগোল্লা আর ঘন করে দুধ জাল করা এক জায়গায়, দুটি স্বাদ একত্রিত হয়েছে। তাই এটা সবচাইতে সুস্বাদু হয়ে পরিণত হয়েছে। তাই তো রাধা কৃষ্ণ ওরে ভক্ত একত্রিত হলো। এবার গৌর হরি কেন নবদ্বীপে ধুলায় গড়াগড়ি যায়, তুমি একটু শোনো। এত জায়গা বাকি থাকতে ওই নবদ্বীপেই কেন, নবদ্বীপেই কেন প্রভু বেশি বেশি করে ধুলায় গড়াগড়ি যায়? ওই রামকেলে এসেছিল, এখানেও তো দেয়নি না? দিয়েছে, এখানেও দিয়েছে। আমার গৌর হরি যেখানেই গিয়েছে সেখানেই ধুলায় গড়াগড়ি দিয়েছে। কিন্তু অন্য অন্য জায়গায় ধুলায় গড়াগড়ি দিয়া আর নবদ্বীপে ধুলায় গড়াগড়ি দিয়া, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি? ভক্ত বলতে রাখবো না বাকি। একদিন নারদমণি বীণা বাজাইতে বাজাইতে, কৃষ্ণ নাম করতে করতে দ্বারকায় গিয়ে উপস্থিত। প্রভু, আমি সর্বমর্ত পাতাল তোমার নাম গুণগান করে বেড়াই, সবসময় তোমার নাম করি। আমার চাইতে কি তোমার কোনো বড় ভক্ত আছে? এখন ভগবান কৃষ্ণ পড়ে গেছে বিপদে।
ভক্তকে তো আর ছোট করতে পারছে না। নারদ মুনিকে বললেন, না নারদ, তোমার চাইতে বড় ভক্ত আমার নাই, তুমি আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত। ভক্তকে আঘাত দিলেন না, কিন্তু ভগবান মনে মনে ভাবলেন আমার নারদের অহংকার হয়েছে, এই অহংকার আমার চূর্ণ করতে হয়। আবার কিছুদিন পরে ওই নারদ মুনি বীণা বাজাইতে বাজাইতে দ্বারকাতে গেল। নারদ মুনিকে দেখে ভগবান কি কর্ম করিল, মাথায় হাত দিয়ে প্রাণ গোবিন্দ আমার ছটফট করছে। নারদ মুনি বলছে, কি প্রভু আপনি ছটফট করছেন, মাথায় আপনার হাত, কি হয়েছে প্রভু? কৃষ্ণ বললেন, নারদ বলো না, প্রচন্ড মাথার যন্ত্রণা করছে, এমন যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমার মন বলছে নারদ, সকালে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মরতে হবে, আমাকে মৃত্যু বরণ করতে হবে। নারদ বলছে, তাহলে প্রভু তাড়াতাড়ি করে আমি বৈদ্য ডেকে নিয়ে আসি। কৃষ্ণ করলেন মানা, নারদ কোনো বৈদ্যের ওষুধে আমার এই রোগ ভালো হবে না। তাহলে কে ভালো করতে পারবে? ভগবান বললেন, কেন নারদ, তুমি ভালো করতে পারবা। নারদ বললেন, আমি কেমন করে ভালো করব? আমি তো বৈদ্য না, আমি কোনো ঔষধ জানি না, তাহলে আমি কেমন করে ভালো করব? কৃষ্ণ বললেন, ওগো নারদ মুনি, আমার এই অসুখ ভালো হবে যদি কোনো ভক্তের চরণ ধুলি এনে দিতে পারো। ওই ভক্তের চরণ ধুলি এনে যদি আমার মস্তকে দিতে পারো, অমনি আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। তাই ভগবান চরণ ধুলি পেলেই তোমার মাথার যন্ত্রণা ভালো হবে। হ্যাঁ নারদ, ভালো হবে। বলে, এই আমি চললাম। ঢেকিকে বললেন, ওরে ঢেকি, ব্রহ্মলোকে চল। গিয়ে ব্রহ্মার কাছে বললেন, পিতা, প্রাণ গোবিন্দ মাথার যন্ত্রণায় ছটফট করছে, তাই আমি তোমার কাছে এসেছি। ব্রহ্মা বললেন, বৈদ্য নিয়ে যাও। বলে, কোনো বৈদ্যের ওষুধে কাজ হবে না। কার ওষুধে কাজ হবে? বললেন, ভক্তের চরণ ধুলি। তো পিতা একটু কৃপা করে, তুমি তো ভক্ত, তোমার চরণ ধুলি একটু দাও। ব্রহ্মা বললেন, সর্বনাশ, যার নাম আমি এই চতুর্মুখে করি তার মাথায় আমার চরণ ধুলি দেব? এত দুঃসাহস আমার আছে? না না না, আমার চরণ ধুলি গোবিন্দের মাথায় দিয়ে আমি নরকগামী হতে পারবো না, তুমি অন্যখানে যাও। অমনি নারদ মুনি বীণা বাজাইতে বাজাইতে কৈলাসেতে গেল। শিবের সম্মুখে গিয়ে নারদ মুনি দর্শন দিল। ও ভোলেনাথ, ভোলেনাথ! ভোলানাথের ধ্যান ভেঙে গেছে। হ্যাঁ নারদ মুনি, হঠাৎ বলে, আর বলো না, গোবিন্দের মাথার প্রিয়া হয়েছে, ছটফট করছে, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে। বলে, এই খবর? তাহলে কেন এসেছো? বলে, তোমার চরণ ধুলি নেওয়ার জন্য, তুমি তো গোবিন্দের ভক্ত। শিব বললেন, সর্বনাশ, আমি এই পঞ্চমুখে কৃষ্ণ নাম করি, যার নাম গুণগান করি, তার মাথায় আমার চরণ ধুলি? ক্ষমা করো নারদ, আমি দিতে পারবো না। আরো অন্য অন্য ভক্তদের কাছে গেলে কেউ দিলেন না। রিক্ত হস্তে নারদ মুনি দ্বারকায় ফিরে গেলেন। প্রভু গো, আর মনে হয় তোমাকে বাঁচাতে পারলাম না। কেন নারদ, চরণধুলি জোগাড় করতে পারোনি? না, আমার পিতা ব্রহ্মা দিল না, দেবাদিদেব ভোলানাথ দিল না, আরো কত ভক্তের কাছে কাতর স্বরে বললাম, কেউ তো চরণধুলি দিল না প্রভু। বলে, নারদ মুনি, তাহলে তো আমাকে মরতে হবে। এই প্রিয়া থেকে আমি আর ভালো হব না। তবে নারদ মুনি, তুমি সব জায়গায় গিয়েছিলে তো? সব জায়গায় গিয়েছিলে? নারদ মুনি বলছে, প্রভু না, একটা জায়গায় আমার যাওয়া হয়নি। কোথায়? না, বৃন্দাবনে।
বলে তাহলে বৃন্দাবনে যাও, যদি ওখানে গিয়ে পাও। অমনি নারদমণি বীণা বাজাইয়া বদনে কৃষ্ণ নাম গাহিয়া বৃন্দাবনে গেল গেল নারদ কাঁদিয়া কাঁদিয়া। নারায়ণ নারায়ণ বলে যখন বৃন্দাবনে নেমেছেন, রাধারানী তার অষ্ট সখী নিয়ে ছুটে এসেছে। নারদমণি তার চরণে ভক্তি করে বলছে, বলো নারদমণি, আমাদের প্রাণনাথ কেমন আছে, প্রাণবল্লভ কেমন আছে? নারদমণি বললেন, ভালো নাই, তার মাথার প্রিয়া হয়েছে, যন্ত্রণায় ছটফট করছে, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মৃত্যুবরণও করতে পারে। বলো কি নারদমণি, তাড়াতাড়ি বৃন্দাবন থেকে বৈদ্য নিয়ে যাও। নারদমণি বললেন, কোনো বৈদ্যের ওষুধে ভালো হবে না। তাহলে ভালো হবে যদি কোনো ভক্তের চরণধূলি তার মস্তকে দেওয়া যায়, তাহলে ভালো হয়ে যাবে। রাধারানী কেঁদে কেঁদে বললে, ওগো নারদমণি, তুমি আমার প্রাণনাথকে এত কষ্ট দিয়েছ, তুমি সবার আগে বৃন্দাবনে আসলে না কেন? আমরা যে গোবিন্দের কষ্ট সইতে পারি না নারদ, তুমি আমার গোবিন্দকে কষ্ট দিলে। প্রথমেই যদি বৃন্দাবনে আসতে, আমরা চরণধূলি দিয়ে দিতাম, তাহলে আমার গোবিন্দ এত কষ্ট করতো না। বলো কি রাধে, তোমার চরণধূলি গোবিন্দের মাথায় দেবে? রাধারানী বললেন, অত কথা নয়, চরণধূলি নিবার জন্য কি নিয়ে এসেছো? বলে, আমি তো কোনো ভাণ্ড নিয়ে আসিনি। বলে, দাও তোমার ওই মাথার নামাবলী দাও, এই নামাবলীর মধ্যে আজ চরণধূলি দেব। নারদমণি করলেন, না, তোমাদের কি নরকের ভয় নাই? একেতে গোবিন্দের মাথায় দেবে চরণধূলি, তারপরে আবার নামাবলীর মধ্যে, তোমাদের নরকগামী হতে হবে। রাধারানী কেঁদে কেঁদে বললেন, হে মণিবর, আমা বলতে আমাদের কিচ্ছুটি নাই। এই চোখ দুটো দেখছো নারদ, এই চোখ দুটো আমার নয়, আমার গোবিন্দের। আমার জীবন যৌবন মনপ্রাণ যাহা কিছু আছে, সবই যে গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছি। আমা বলতে তো আর কিছু নাই। তাহলে যার চরণ, তারই তো চরণ ধুলি। এখানে আমাদের আর কি আছে নরকের ভয়? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। অমনি তাড়াতাড়ি নামা বলি বিছাইয়া দিল। হাজার হাজার গোপীগণ নামাবলীর চতুর্দিকে নাচিতে লাগিল। কৃষ্ণ নাম করছে আর নৃত্য করছে। ওই যে নৃত্যর তালে তালে ওই যে চরণধুলি উড়ে উড়ে গিয়ে নামাবলীর মধ্যে পড়ছে। এরকম বড় একটা ঢিপি হয়ে গেছে। যখনই বড় একটা ঢিপি হয়ে গেছে চরণধুলিতে, ওইটা নামাবলীর মধ্যে পোটলা করে রাধারানী নারদমণির মাথায় চাপিয়ে দিয়েছে। যাও তাড়াতাড়ি করে এই চরণধুলি আমার গোবিন্দের মস্তকে দাও। আমার গোবিন্দ না জানি কত কষ্ট করছে। আজ রাধারানীর চরণধুলি নিয়ে, ভক্তের চরণধুলি মাথায় নিয়ে নারদ দ্বারকার দিকে রওনা দিল। তার আগেই তো গোবিন্দ ভালো হয়ে গেল। রুক্মিণী বলছে, একই প্রভু, একটু আগেই তুমি মাথার যন্ত্রণায় ছটফট করলে, আর হঠাৎ করে তোমার ভালো হয়ে গেল। তুমি বলে, হ্যাঁ রুক্মিণী, ওই যে দেখছো না বৃন্দাবনের গোপীরা, রাধারানী যখনই বৃন্দাবনের গোপীদের চরণধুলি
নারদ মুনির নামাবলীর মধ্যে পড়েছে, তখনই আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে। কারণ নাম আর নামই হচ্ছে অভেদ। যেই নাম সেই কৃষ্ণ, ওই চরণধূলি আমার মস্তকে পড়েছে। কারণ ওর মধ্যেই আমি, ওই নামের মধ্যেই আমি। নারদ মুনি গিয়ে দেখছে রুক্মিণীর সঙ্গে খুব আনন্দে কৃষ্ণ কথা বলছে। নারদ মুনি বললেন, কি প্রভু, তুমি ভালো হয়ে গেলে? বলে, হ্যাঁ আমি ভালো হয়ে গেছি। কিভাবে ভালো হলে? আমি তো চরণধূলি নিয়ে আসি নাই। বলে, কেন নারদ? যখন ওই বৃন্দাবনের গোপীরা রাধা রানী নৃত্য করেছে, ওদের চরণের ধুলি, আমার সেই ভক্তের চরণ ধুলি যখনই নামাবলীর মধ্যে পড়েছে, তখনই তো আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে। নারদ মুনি বললেন, প্রভু ক্ষমা করো, আমি বুঝতে পারিনি। নারদের অহংকার ভেঙে গেল। না, আমি শ্রেষ্ঠ ভক্ত নয়, আমার চাইতে আমিও তো ভক্ত। কই, আমি তো চরণধুলি দিতে পারলাম না। তাহলে প্রভু, এই যে আমি মাথায় করে চরণধুলি নিয়ে আসলাম, এতগুলো চরণধুলি নিয়ে আসলাম, এই ধুলি এখন আমি কি করব? ফিরিয়ে দিয়ে আসবো? মাগবে না? কৃষ্ণ বললেন, ও নারদ মুনি, আমি ভক্তের চরণধুলিকে অপমান করতে পারি? এই আমার ভক্তের চরণধুলি, আমাকে তো মারতেই হবে। তবে এই ধুলি, যে ধুলি তুমি মাথায় করে নিয়ে এসেছো, এই ধুলি আমার এই দাপরে আর মাখা হবে না। আমি এই ধুলি মাখবো। আগত কলির যুগে তুমি এই ধুলি ছিটিয়ে দাও। অমনি নারদ মুনি চরণ ধুলি ছিটাইয়া দিল, ছিটাইতে লাগিল। এই নবদ্বীপে অনেক দ্বীপ ছিল, ওই রাধা রানীর চরণ ধুলি এই নবদ্বীপে পড়তে পড়তে একটা দ্বীপই তৈরি হলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ওই রাধা রানীর চরণ ধুলি পড়তে পড়তে এই মায়াপুরে একটা নতুন দ্বীপ তৈরি হলো। সেই দ্বীপটা কি দিয়ে? না, ভক্তির চরণ ধুলি দিয়ে তৈরি হয়েছিল। তাই তার নাম রাখা হলো নবদ্বীপ। নতুন ভাবে দ্বীপের উদয় হয়েছে। তাই গৌর হরি আমার কলিযুগে অবতীর্ণ হইয়া, দেখো ওই নবদ্বীপে যায় প্রভু আমার ধুলাই গড়া গড়ি দিয়া। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। কারণ ওই দ্বীপের মধ্যে ভক্তের চরণধুলি আছে, রাধারানীর চরণধুলি আছে। ভক্তের চরণধুলিতেই তো ওই দ্বীপ সৃষ্টি হয়েছে। তাই বললাম, ভক্ত তোমার ঠাই অন্য অন্য জায়গায় প্রভু আমার ধুলাই গড়াগড়ি দেয়। সেই ধুলাই গড়াগড়ি আর নবদ্বীপে যে ধুলাই গড়াগড়ি, এই হচ্ছে তার তাত্ত্ব। তাই প্রভু আমার ওই নবদ্বীপেই বেশি ধুলাই গড়াগড়ি দিতে। এই তো ভক্তের কথা ছিল, কথাই মিটে গেল। আর কেন বেশি বলবো, আমার বিদায় নিয়ে আই ভালো। সংক্ষেপেতে কিছু তত্ত্ব কথা করলাম আলোচনা। জানি না এই ভক্তের আমার পরিবেশন সেবায় লাগলো কিনা। ভক্ত রান্না করেছিল ভালো, আমার উপরে এসে পরিবেশনের ভার পড়ল। ভক্তের রান্না ভালো হয়েছে, কিন্তু বাবা আমি পরিবেশন করে গেলাম, মনে হয় আমার পরিবেশনে
ভক্তের তৃপ্তি হয়নি। রান্না যতই ভালো হোক, পরিবেশন যদি ঠিক না হয়, ভালো রান্নাও খারাপ হয়ে যায়। আর রান্না যদি খারাপও হয়, পরিবেশনটা যদি ভালো হয়, তাহলে খারাপ রান্নাও কিন্তু ভালো হয়, তৃপ্তি হয়ে যায়। এখানেতে রাখলাম আমার পালালো লহরী, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি 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 বল। সাধু সাধু সাধু, খুব সুন্দর পরিবেশন, কিন্তু সময় তো নাই, নাহলে তো জিজ্ঞাসার করার মতন মানে জানার মতন আরও কিছু ছিল। আমি বলে গেছি সবাই প্রথমেই যে গোবিন্দর গো আর রাধার রা, এই যে দুই অক্ষরে হলো গোড়া, তাহলে এই দুই অক্ষরে গোড়া হয়ে যখন কলিতে এলেন তিনি নদিয়ার নিমাই রূপে, নবদ্বীপের মাঝে রাধারানীর চরণধুলি পড়েছিল, তাই হলো নবদ্বীপ। আচ্ছা, এক মায়ের মানত ছিল, মানত পূর্ণ হয়েছে, 100 টাকা করে গেছে দান, ওনার মঙ্গল করেন যেন দয়াল ভগবান। তবে রাধা নামে বেভর হয়ে ওই নদিয়ার মাঝে, নবদ্বীপের মাঝে তিনি কি খোঁজেন, তাই না? মুখে বলে রাধা রাধা, নয়নে বহে প্রেম ধারা, ধুলার মাঝে দিচ্ছেন গড়া। তো যাকে